কলকাতা স্টেশন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে, আর আমি সঠিক সময় তোমাদেরকে বলবো। তো আগেই বলে রাখি যে এই যে আমি ট্যুরটা করছি আমরা সবাই, এটা কিন্তু প্রি প্ল্যান ট্যুর নয়, এটা হঠাৎ করেই কিন্তু হয়েছে। এবং অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমাদের ভাইজ্যাক যাওয়ার কথা ছিল, কিন্তু বলে না যখন ঈশ্বর তোমাকে ডাকবে তখন সেখানে যেতেই হবে। তো আমার খুব জীবনে ইচ্ছা ছিল যে একবার অন্তত বারাণসীতে যাব, স্বয়ং বাবা বিশ্বনাথকে দর্শন করব এবং তার সাথে সাথে কালভৈরবকেও দর্শন করব। তো বলা বাহুল্য, সেই মনের ইচ্ছাটা কিন্তু আমি কোনোদিন প্রকাশ করিনি, কিন্তু যে জানার সে তো জেনেই যায়। যেমন আমার মহাদেব, আমাদের সকলের প্রিয় মহাদেব হয়তো এই মনের ইচ্ছাটা জেনে ফেলেছিল, যে সকলেরই মনের ইচ্ছা জানে। তো লেটস গো বারাণসী। হর হর মহাদেব। তো চলো, তোমরা বুঝতেই পারছো যে আমি যে ট্যুরটা প্ল্যান করিনি, সেই ট্যুরটা প্ল্যান ছিল মহাদেবের বিষয়ে। এবং আমি মনে করি বারাণসীতে যারা আসে সেই ট্যুর প্ল্যানটা সে কোনোদিনই নিজে করতে পারে না, কারণ এখানে স্বয়ং মহাদেবের ইচ্ছাতেই তোমার ডাক আসে, আর তুমি সেখানে যেতে পারবে, এতে বাধ্য কি, স্ব ইচ্ছায় তুমি সেখানে যাবে। তো যাই হোক, এবার ব্লগে ফিরে আসি। আমরা খুব সকালে অর্থাৎ 10টা 15-র মধ্যেই বারাণসী স্টেশনে পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেনটি ছিল সপ্তবেদী এক্সপ্রেস, আর এখানে দেখেই বুঝতে পারছো যে ইভান আর বিন্দুমাত্র অপেক্ষা করেনি, এবং আমরা আমাদের ব্রেকফাস্টে খুব মনোযোগ দিয়েছি। আর তারপর একটু শরীরের বিশ্রামের প্রয়োজন ছিল। তো এই যে আমাদের হোটেলটা আমরা বুক করেছিলাম, হোটেল আর্য, এবং এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ইভান এখানে রুম টুর করাচ্ছে, তো ওর কথাগুলো এত আস্তে শোনাচ্ছিল, সেই কারণে আমাকে আবার ভয়েস ওভার দিতে হয়েছে, কি জানি এর জন্য আবার বুকিং খাবো কিনা। তো যাই হোক, এখানে একটা জামা কাপড় রাখার আমাদের কাভার দিয়েছিল, এবং টিভি ছিল, এবং মোটামুটিভাবে অনেকটা স্পেস ছিল, এবং বাথরুমটাও খুব সুন্দর ক্লিন ভালোভাবে ছিল। তো আমি সেভাবে বাথরুম দেখতে পছন্দ করি না। তো যাই হোক, এবার ব্লগে ফিরে আসি। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার কথাগুলো বোধহয় থাকলে আরও তোমাদের ভালো লাগবে শুনতে। তো আমরা যেভাবে প্ল্যান করেছিলাম যে আজকে, মানে যেদিন ব্লগটা করছি ডে 1, তো সেদিন থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে এসে বিন্দুমাত্র বসবো না, আর আমরা এবং আমাদের সাথে যে দাদা এবং বন্ধুরা এসেছিল ওরা কিন্তু কোথাও গিয়ে বসে থাকে না। তো আমরা এসে থেকেই প্ল্যান করি যে বাচ্চাগুলোকে একটু বিশ্রাম দিয়ে আমরা বেরিয়ে যাব ঘাটের উদ্দেশ্যে। এবং প্রথমে হরিশ্চন্দ্র ঘাট দিয়ে শুরু করব, তারপর নৌকা বিহার টিহার করে আমরা সর্বপ্রথম যাব কালভৈরবের মন্দিরে। এবং আজকেই বাবা বিশ্বনাথকে আমাদের দর্শন করার কথা ছিল, কিন্তু বলে না, যখন সে তোমাকে ডাকবে তখনই তার সাথে দর্শন পাবে। এই কারণে আমরা পরের দিন সকালে যথারীতি দর্শন করতে গেলাম। তো কথা মতোই আমরা প্রথমে কালভৈরব দর্শন করলাম। তারপরে আমরা বাবা বিশ্বনাথকে পরের দিন ভোরবেলা ভোর 5টায় উঠে আমরা ঠিক করলাম পুরোহিত নিয়ে একেবারে দর্শন করে নেব। আচ্ছা, তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। তো ফার্স্টেই আমরা ভাবলাম যে ঘাটগুলো দর্শন করব, এবং তার মধ্যে সর্বপ্রথম ছিল হরিশ্চন্দ্র ঘাট, যেটা ফার্স্ট আমরা দর্শন করেছিলাম। আর সত্যি কথা, মানে কিছু বলার নেই, এখানে এলে এতটা তুমি পজিটিভিটি ফিল করবে না, ভীষণভাবে আমি এটা নিজে ফিল করেছি। এতটা পজিটিভিটি ফিল করা যায় নিজের মধ্যে। তো আমরা না এই ট্যুরটাতে এক ফোঁটাও বসে থাকিনি, এমনকি ইরফান বলো, থিও বলো, এই দুটো ছোটো ছোটো বাচ্চাও এতটা পাওয়ার পেয়েছিল, মানে ভাবা যায় না। তারপরে আমাদের প্ল্যান ছিল যে বেনারস থেকে আমরা অযোধ্যাতে যাব, এবং সেক্ষেত্রেও আমরা এক ফোঁটাও বিশ্রাম নিতে পারিনি। তো চলো, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই যেখানে আমরা এসেছিলাম এটি হলো কি হরিশ্চন্দ্র ঘাট। এখানে
মানুষ জীবনের যে সত্য সেটাই কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাই, যে যে জন্মাবে সে তো একদিন মৃত্যুবরণ করবেই, এটাই হচ্ছে চরম সত্য। তার মধ্যেও মানুষ জীবনের না পাওয়ার বেদনা সব কিছুই থেকে থাকে, কিন্তু ভাবা যায় যে আমাদের জীবন কয়টুকুনি। তবে হ্যাঁ, আমি এটা আমার পার্সোনাল মোটিভ থেকে বলতে পারি যে জীবনে ঘোরো বেড়াও, কারণ যখন তোমার বার্ধক্য আসবে তখন কিন্তু তুমি এই দিনগুলো ভেবে না জাস্ট হতাশ হয়ে থাকবে আর আফসোস করবে। তো জানি না আমি কতটা ঠিক বললাম, কিন্তু এটাই হচ্ছে প্রধান কারণ। রাজা, এই যে ঘাটটা দেখছো মা, রাজা হরিশ্চন্দ্র ঘাট কেন নাম দেওয়া আছে? তুমি কি এটা কিছু জানো? হ্যাঁ, জানি যেটুকুনি সেটা খুবই কম জানি। তবে শুনেছি রাজা হরিশ্চন্দ্র কিন্তু একজন প্রকৃত রাজা ছিল, এবং তার সাথে সাথে শুধু রাজা না, উনি কিন্তু ধর্ম পালন করতেও একদম সবার উপরে ছিল, এবং তিনি ছিলেন প্রকৃত সত্যবাদী। কিন্তু সব কিছু করেও উনি সমস্তটা কিছু ছেড়ে দিয়ে এই হরিশ্চন্দ্র ঘাটে তিনি এসেছিলেন শবদাহ করতে। হয়তো এখানেই তিনি জীবনে শান্তি খুঁজে পেয়েছিলেন। আরও যদি কিছু তোমায় জেনে থাকি, সে কথা নয় আমি তোমাকে পরে বলবো, কারণ আমার নিজেরও এখনও অনেক কিছুই জানা বাকি। তো এই যে অনাবিল আনন্দ চারিদিকে, এবং কথিত আছে যে এই যে বারাণসী, এটা কিন্তু স্বয়ং মহাদেবের ত্রিশূলের উপর অবস্থিত। সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু বারাণসী নয়। তো আমরা এত কথা বলতে আগ্রহী ছিলাম না, শুধু আমাদের মুখ দিয়ে সেই সময় বেরছিল হর হর মহাদেব, হর হর মহাদেব, আর হর হর মহাদেব। আর সেটি যেন সম্পূর্ণ গিয়ে সমুদ্র থেকে আকাশে সেই ধ্বনি মিশে যাচ্ছিল। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল স্বয়ং মহাদেবের রাজ্যেই আমরা চলে এসেছি। আর অবশ্যই বারাণসী তো মহাদেবেরই রাজ্য, তাই নয় কি? তো যাই হোক, তোমরা এই সৌন্দর্যগুলো উপলব্ধি করতে থাকো। তবে হ্যাঁ, আবার ব্লগে ফিরে আসি। নৌকা বিহার প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে এখানে কিন্তু নৌকা বিহারের এক একজন এক এক রকম প্রাইস বলে থাকে। সুতরাং আমি বলবো যে অ্যাকচুয়ালি কিন্তু এই নৌকা বিহারের প্রাইস বড়জোর 100 থেকে 200 হতে পারে, এর বেশি নয় পার পার্সন। সুতরাং ভালোভাবে বার্গেটিং করে তবেই কিন্তু নৌকা বিহার করবে। আর যেহেতু আমরা এটা একদম পার্সোনালি আমাদের ফ্যামিলি